হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমসি ব্লগ। আমরা এখন মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রেন মিস হয়ে গেছিল, সেই জন্য আমাদের অন্য ট্রেনের ব্যবস্থা করতে হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দিয়েছি। এই ট্রেনে যাত্রা শুরু করে ফেলেছি। এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি, অর্থাৎ কলকাতা থেকে আস্তে আস্তে সম্পর্ক কয়েকদিনের জন্য আমরা মিটিয়ে দিচ্ছি। ট্রেনটা নিজের গতিতে এগিয়ে চলেছে, আর আমাদেরও মনের মধ্যে একটা উত্তেজনা যে আমরা প্রথমবার হঠাৎ করে একটা মিস হয়ে যাওয়া ট্রেন থেকে অন্য ট্রেনে আমরা সফর করতে আরম্ভ করেছি। এই দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে সবাই নিশ্চিন্ত বসে আছে, কিন্তু এই ফাঁকা ভাব বা এই নিশ্চিন্ততা বেশিক্ষণ থাকবে না, কারণ যত দূর যাবে ট্রেনটা কিন্তু আরও বেশি লোকারণ্য হবে। এই দেখতে পাচ্ছেন কত লোক ওঠানামা করছে, এবং এই ট্রেন থেকে একদল লোক নামছে, তো তার ডবল লোক এই ট্রেনে কিন্তু উঠছে। কারণ সবার কিন্তু একটাই উদ্দেশ্য, মহাকুম্ভে যাব, প্রয়াগে স্নান করব। আমরা 26শে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির মরশুমে আমরা গিয়েছিলাম, রওনা দিয়েছিলাম এই মহাকুম্ভের উদ্দেশ্যে। আশেপাশে নাম না জানা অজানা নানান রকম লোকের সাথে আলাপ হয়েছিল, যাদেরকে আমাদের নিজেদের লোকের মতোই মনে হচ্ছিল, যে এরা যেন আমাদেরকে পর নয়, সবাই আমার দেশের লোক, আমাদের নিজের লোক। অতএব একটা একাত্মতা তৈরি হয়ে গেছিল সবার সাথে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মহাকুম্ভের উদ্দেশ্যে। নানান রকম লোকেদের সাথে বিভিন্ন রকম গল্প করতে করতে, তাদের গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। এই করতে করতে প্রায় রাত কেটে গেল, ভোরের দিকে প্রায় হবে করছে। তখন আমরা কাশী স্টেশনে নেমেছি। কাশী স্টেশনে নেমে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমরা আর অপেক্ষা না করে এগিয়ে চললাম। কাশীর থেকে টোটাল বেনারসের দিকে উদ্দেশ্যে তার রওনা দিতে আরম্ভ করেছি আমরা। খুবই ক্লান্ত লাগছিল, তার মধ্যে সারা রাত ঘুম হয়নি। এই ভোর রাত্রের সময় আমরা নেমেছি কাশী স্টেশনে, তাই ভাবছিলাম যে কি করব, কিন্তু যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে যদি কিছু সওয়ারি পাই তাহলে আমরা সেই দিকে এগিয়ে যাব, তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে আমরা 4 জন বন্ধু ছিল, যারা কিনা একই সাথে আমরা এগিয়ে চলেছি। স্টেশনটাকে পেরিয়ে দেখি বাইরে যদি কোনো সওয়ারি পাই, সেই সব দিকে এগিয়ে চলেছি আমরা। স্টেশনে অনেক লোকই ছিল, স্টেশনটা কিন্তু খুব একটা ফাঁকা ছিল না, কিন্তু ফাঁকা থাকলেও কিন্তু লোকের কিন্তু আনাগোনা লেগেই ছিল, আর অনেকেই এখানে কিন্তু আমাদের সাথে সাথে নেমে গেছিল। এই ওভারব্রিজ দিয়ে আমরা ওপারে চলে যাব, কারণ যা রাস্তাটা সেটা ওইখানে। এই দেখতেই পাচ্ছেন কাশী স্টেশন। এই ট্রেনটা অন্যদিকে একটা ট্রেন চলে যাচ্ছে, জানি না কোন ট্রেন। যাই হোক, আমরা তো আমাদের জায়গায় গন্তব্যে নেমে গেছি। আমাদের নামার কথা ছিল বারাণসীতে, কিন্তু যাই হোক, 1 স্টেশন আগেই আমরা নেমেছি। স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, বিভিন্ন রকম কারুকার্য করে, বিভিন্ন রকম ছবি টাঙিয়ে, ওয়ালপেপার দিয়ে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে স্টেশনটা। আর এই স্টেশনের বাইরের দিকটা ঠিক এরকম দেখতে লাগছে। যাই হোক, একটা স্ন্যাপ নিয়ে আমরা বেনারসের দিকে এগিয়ে চললাম। একটা অটো পেয়ে গেছিলাম, সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বেনারসের দিকে এগিয়েছি, বারাণসীর দিকে। এখানে এটা কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন, যেটা কিনা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আমরা একটু রাস্তার ধারে চাটা খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আর যেখানে আমরা থাকবো সেই জায়গাটাও 5টার আগে খোলে না, তখনও ঘড়িতে 5টা বাজেনি, কিছুটা বাকি। এই দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ ধাম অর্থাৎ মন্দিরটা। আর এই হচ্ছে কাশীর বিখ্যাত সেই গলি, যেখান দিয়ে আমরা যাত্রা শুরু করেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল ঠিক নয়, এটা একটা লজ কাম ধর্মশালা, যেটা কিনা আমরা অনেক কষ্টে এখানে বুক করে আসতে পেরেছি। তো এই বিভিন্ন রকম গলি দিয়ে আনাচে কানাচে বিভিন্ন রকম জিনিস পড়ে রয়েছে, আমরা এগিয়ে চলেছি। থমথমে গলিগুলো দেখে ঠিক সেই জয়বাবু ফেলুনাথের কথা মনে পড়ছে। সে রাত্রিরে কাশীর গলি বেশ থমথমে থমথমে ভাব। এই অ্যাটমসফিয়ারটা আমরা একটু দেখে নিচ্ছি। আমি সবার লাস্টে যাচ্ছিলাম, কারণ পুরো ভিডিওটা আমি করব বলে, পুরো গলিটার যে এসেন্সটা সেটা নেব বলে সবার লাস্টে আমি যাচ্ছিলাম। আর আমাদের সবার সামনে যাচ্ছিল যে সে জিপিএস ট্র্যাক করতে করতে জায়গাটায় যাচ্ছিল।
এই হচ্ছে সেই গলি যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন সবাই আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে সেই গলি, শ্রী গুরু আশ্রম। খুবই শান্ত পরিবেশ। আর আমাদের লজটাও ছিল একদম পুরো নারদঘাটের সামনে। আর এই তার ঠিকানা। কেউ যদি আসতে চান এখানে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন।